আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা তৈরি করব চিকেন লটপটি। সবার জানা আছে কি না আমি জানি না, অনেকে জানেন হতে পারেন, অনেকে জানেন না। মুরগির ঘিলা কলিজি আলু দিয়ে রান্না করাকে লটপটি বলে। তো এটা বাংলাদেশে প্রসিদ্ধ একটা খাবার। অনেকেই খায়, যারা ঘিলা কলিজি খায়, যারা খায় না, যাদের কোলেস্ট্রল প্রবলেম আছে তারা খায় না। আর অনেকে আছে এটাকে একটু অপছন্দ করেন। তো যাই হোক, এটা যার যার পছন্দের ব্যাপার। কারণ 16 কোটি মানুষের মধ্যে কিছু না কিছু, কোনো না কোনো খাবার কেউ না কেউ পছন্দ করে না। তো আমি যারা পছন্দ করে তাদের জন্য এটা দেওয়া আসলে। তো রান্নাটা করতে বেশি সময় লাগে নাই। আপনারা যে কোনো মুরগি নিতে পারবেন, মুরগির ঘিলাগুলি নিতে পারবেন। তো আমি ব্রয়লার মুরগির ঘিলাগুলি ছিল আমার। চলুন আমরা এটা রান্নার রন্ধন প্রক্রিয়া দেখে আসি। একটু বেশি লাগবে, 3 টেবিল চামচের মতো তেল লাগবে। তেজপাতা 2টা, দারচিনি, এলাচ। এটা জাস্ট আমি একটু ফ্রাই করব, জাস্ট এটা থেকে একটা স্মেল বের হওয়া পর্যন্ত। এই লটপটিটা আসলে হোটেলে খুব বিখ্যাত। সবগুলো রেস্টুরেন্টেই, সবগুলো আমাদের বাংলাদেশের যারা রেস্টুরেন্ট আছে, যেগুলো রেস্টুরেন্ট আছে, এই লটপটিটা ভালো ভালো জায়গায়, সব জায়গায় এই লটপটিটা সকালে নাস্তায় রাখে। আমরা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ, 1 কাপ পেঁয়াজ। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ব্রাউন কালার চলে আসছে। চামচ দিয়ে দিলাম, এই 2 চা চামচ। আগে 1 চামচের মতো দিয়েছিলাম, আর এখন দিলাম 1 চা চামচ। এই 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে একটু ভুনায় নিব, একটু কষিয়ে নিব। কারণ কি, এর মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে। এটা আমি সবসময় বলি, এই আদা রসুনের কাঁচা গন্ধটাকে আপনাকে মানে দূর করতে হবে। কারণ এই গন্ধটা কিন্তু খাবারের মধ্যে অনেকক্ষণ থাকে। মানে খাবার যদি আপনি ঠিকমতো না কষেন, তাহলে এই গন্ধটা কিন্তু পাবেন আপনি, একদম রান্নার শেষ পর্যন্ত পাবেন। অনেক সময় রান্নার পরেও পাওয়া যায় এই গন্ধ। আদা রসুনের গন্ধটা এত তীব্র হয়। একটু পানি দিয়ে দিচ্ছি আবার। 1 চা চামচ হলুদ গুঁড়া, চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি একটু ধনিয়াটা বেশি খাই, এইটা খাই এ কারণে পেটের জন্য উপকার। ধনিয়াটা পেটের জন্য খুবই উপকার, এর জন্য আমি ধনিয়াটা একটু বেশি খাই বাসায়। আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে 1 চা চামচ দিতে পারেন, যারা পছন্দ করেন। বা যারা একটু অপছন্দ করেন তারা স্কিপ করে যান। অনেকে আমি জানি অনেক অঞ্চলে মানুষ ধনিয়াটা গুঁড়ো খায় না। তো আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, আপনার ইচ্ছা। তো এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, পরে আবার একটু জিরা গুঁড়ো নামাজ দিয়ে দেবো। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। তো তেলটা কম কম লাগতে পারে আপনাদের কাছে, এই কারণে কম রাখছি। কারণ যেহেতু এগুলো আমি গিলা কলিজি আছে, কিছু চামড়া আছে, মাথা আছে, আমার ঘরে যা ছিল তাই দিয়ে করতেছি। মূলত লটপটিটা তো হয় গলা, মাথা, পা, ঘিলা কলিজি দিয়ে। আমার কাছে যেহেতু কিছু ছিল, ওই হাড় টাট ছিল, ওগুলো আমি দিয়ে দিছি। ওইখানে একটু তেল আছে, এই জন্য আমি তেলটা এখানে কম দিয়ে গেছি। 2 চা চামচ লবণ দিচ্ছি আপাতত। এরপরে তো আন্দাজ মতো তো দিবেন, আপনারা দেখবেন, আপনাদের স্বাদ মতো তো দিবেনই। আবার একটু পানি দিয়ে দিলাম, একটু ভালোভাবে কষাবেন। মশলাগুলো যত ভালো বেশি কষাবেন, তরকারি তত টেস্ট হবে। যখন তেল বের হয়ে আসবে তখন বুঝবেন যে মশলাটা আপনার কষানো হয়েছে। এখন আমরা কেটে রাখা, ধুয়ে গরম পানি দিয়ে ধোয়া, আগে থেকে কি কাটছি, গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে আবার ওয়াশ করে আমরা এটাকে নিয়েছিলাম। এখানে আছে গলা, মাথা, জিরা, কলিজা, কিছু আমি বোনলেস করার সময় যে কিছু হাড় থাকে ওগুলো নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে এর সাথে মিক্স করব, মশলার সাথে মিক্স করে দেবো। এখানে সময় দিবেন একটু ভালো স্বাদ আনার জন্য।
আলুগুলো দিয়ে দিচ্ছি। এই 4 কোণা যে কিউব কাটা যে আলুগুলো ছিল, আলু কাটা ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচের মতো ভিনেগার দিলাম, আপনি লেবু দিতে পারেন। এইটা সাথে দিলাম 4-5টা কাঁচামরিচ। আমি আস্তে আস্তে পানি দিচ্ছি। পানিটা দেবো অল্প, মনে করেন হ্যাঁ 1 কাপ পানি ঢেকে অল্প আছে 10-15 মিনিট লাগবে রান্না করব। এটাকে ঢেকে দেবো। এখন আমি জিরা গুঁড়া ছিটাই দিয়ে আমি এটাকে নামায় ফেলবো। হয়ে গেছে, আপনি চাইলে এটাকে আবার শুকায় নিতে পারবেন, একদম শুকায় মাখা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওইভাবেও করা যায়, এভাবে ঝোলঝোলে রাখা যায়, দুইভাবেই খাওয়া যায়। তো যদি ভিউয়ার্স আমার এই রান্নাটা আপনার যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন যদি কোনো পরামর্শ থাকে। আর এরকম নতুন নতুন রেসিপি যদি আমার কাছ থেকে আপনারা প্রত্যাশা করেন, চান আমার কাছ থেকে যদি আশা করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে